আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি আপনাদের যেটি বলার চেষ্টা করেছিলাম, সুতরাং সেটি হলো এই যে এই মোটা দাগটি আমি কালারটি চেঞ্জ করে দিচ্ছি। এই মোটা দাগটি আমাদের প্রাইমারি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করব। আমরা এই দাগটির উপরে যদি যেতে পারি তাহলে আমাদের মার্কেটটি সাময়িক পজিটিভ যাবে বলে আমরা প্রেডিক্ট করেছিলাম। তো সুতরাং এই দাগটিতে তারপরের দিন আমরা হয়তো এই দিনটা বা এর আশেপাশে এই ক্যান্ডেলটিতে অর্থাৎ 9 ফেব্রুয়ারি 10 ফেব্রুয়ারির দিকে আমরা ভিডিওতে বলেছিলাম এই দাগটি তে আমাদের 2 3 4 বার মোটামুটি আমরা বাধাপ্রাপ্ত হয়েছি এবং তারপর এই দাগটিতে ব্রেকআউট করতে হবে এবং ভলিউম সহ। সুতরাং এই ব্রেকআউটের দিনটা যদি আমরা দেখতে পারি, আমরা মোটামুটি 11 ফেব্রুয়ারিতে ব্রেকআউট দিয়েছি এবং 11 ফেব্রুয়ারিতে যদি আমরা একটু আমাদের ভলিউমটা দেখার চেষ্টা করি, আমাদের ভলিউমটা ছিল 519 কোটি টাকা এবং তার আগে মোটামুটি 300 থেকে 400 কোটি টাকা এর আশেপাশে ভলিউমটা ছিল, যেটি আমাদের মোটামুটি বলা যায় যে ডেইলি ভলিউমের চেয়ে অনেকটাই বেশি এবং ভলিউমের বারগুলো দেখলেও আপনারা দেখতে পারবেন এখানে এভারেজ ভলিউমটা ভলিউমের চেয়ে অনেকটা বেশি। সুতরাং একদিক থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই ব্রেকআউটটি ভ্যালিড ব্রেকআউট ছিল। সুতরাং এই ব্রেকআউটটি আমরা ভ্যালিড বলেই গণ্য করি। সুতরাং আমাদের যে আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই ক্যান্ডেলের বডি অনুযায়ী ব্রেকআউট এবং ক্যান্ডেলের যে উইক বা পিনবার অনুযায়ী আমরা রেজিস্ট্যান্স হিসেবে জিনিসটা গণ্য হয়। সুতরাং একটি ক্যান্ডেলের বডি অনুযায়ীও অনেক সময় রেজিস্ট্যান্স হিসেবে গণ্য হয়, আবার পিনবার অনুযায়ী আবার আবার ক্যালকুলেশন অনুযায়ী অনেক ক্ষেত্রে দেখা যায় যে বডি এবং পিনবার উভয় পুরো জায়গাটি একটি জোনের রেজিস্ট্যান্স হিসেবে গণ্য হয়। সুতরাং আমরা যদি দেখার চেষ্টা করি, আমরা বডি যে ক্যান্ডেলের বডি ছিল, এই বডি অনুযায়ী যে ট্রেন্ড লাইন ছিল আমাদের, সেই ট্রেন্ড লাইনটি, এই যে রেড কালারের ট্রেন্ড লাইনটি, সেই অনুযায়ী আমরা ব্রেকআউট দিয়েছি এবং ভলিউম অনুযায়ীও জিনিসটা ভ্যালিড বলেই ধারণা করা যায়। এবং ক্যান্ডেলের পিন বারগুলোকে যদি আমরা একটু সংযুক্ত করি তাহলে বোঝা যাবে যে ক্যান্ডেলের পিন বার অনুযায়ী আমাদের ব্রেকআউটটি এখনও অবশিষ্ট রয়েছে, এখনও ভ্যালিড হয় নাই। এবং সাধারণত যেটি হয়, ব্রেকআউট হওয়ার পরে 2 থেকে 3 দিন একটু হালকা মার্কেটে কারেকশান হয় এবং যেটাকে মোটামুটি রিট্রেসমেন্ট বা টাইম কারেকশান বলে। তো সেই কারেকশানটির ফেজে আমরা চলমান রয়েছি এবং এই ক্যান্ডেলটি আরও 2-1 দিন হয়তো কারেকশান হইতে পারে। তবে কারেকশান হইলে আমরা মোটামুটি এই জায়গাটির আশেপাশে আমাদের কারেকশানটি কমপ্লিট করব বলে আমার ধারণা। তারপর হয়তো আমরা এই জোনটি এবং এই জোনটিকে ব্রেকআউট করব বলেই ধারণা এবং আমাদের যে আলটিমেট ভ্যালিড ট্রেন্ড হিসেবে আমাদের যে ট্রেন্ড বলতে পারবো, যখন মার্কেট আপ ট্রেন্ডে গেছে তখন অবশ্যই মার্কেটকে এই 5236 বা এর আশেপাশের যে লেয়ারটি আছে, যে জোনটি আছে, সেই জোনটি ব্রেকআউট দেওয়ার পরে, তার আগে বলার সুযোগ নেই। হ্যাঁ, এই আমাদের যে ট্রেন্ড লাইনের দিনে যে ভলিউমটা ছিল, এই জোনটি ব্রেকআউটের দিনেও ভলিউম বাড়াটা দরকার। সুতরাং আমরা যদি এখন মোটা দাগে একটু ক্লিয়ারভাবে আমাদের মার্কেট সম্পর্কে আমাদের সামারিটা বলার চেষ্টা করি, একদিকে যেমন আমাদের ভলিউমটা বৃদ্ধি, এই জোনটাতে যেমন আমাদের ভলিউমটা বৃদ্ধি পেয়েছিল এবং
তারপরে ২-১ দিন কমবে, কারেকশান হবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। তো এবং কমেছে, একটা রেট ভলিউম দিয়ে কমেছে, তারপরে ভলিউম অলমোস্ট সেম। এখান থেকে আরও ২-১ দিন এর আশেপাশে ভলিউম থাকবে এবং তারপর একটু ভলিউম গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাবে বা পজিটিভ এই ভলিউমের সমান ভলিউম হয়তো বা হবে। এবং আমরা এই ক্যান্ডেলটির যে উইক বা হাই, এই জোনটিকে ব্রেকআউট এবং তার পরবর্তীতে আমরা এই জোনটিকে ব্রেকআউট করব। সোজা কথা, আমরা আর ২-১ দিন কারেকশান দিয়ে আমরা এই জোনটি ব্রেকআউট করব বা এই জোনটির আশেপাশে একটা কনসোলেটিং করব, দেন হয়তো বা উপরের দিকে যাব। সেই উপরের দিকে গেলে তারপরে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এই ব্রেকআউটটি ভ্যালিড। মার্কেট সাধারণত একটি ব্রেকআউটের পর কিছুদিন কারেকশান করে বা কিছুদিন এখানে টাইম স্পেন্ড করে। তো টাইম স্পেন্ড করুক, সেটাতে আমাদের কোনো সমস্যা নেই। তো আমি মোট কথা যেটি বলতে চাচ্ছি, এই এই জায়গাটিতে এই জায়গাটিতে মোটামুটি আমরা একটি টাইম স্পেন্ড হয়তো করতে পারি বলে আমার ধারণা। এবং যদি এখান থেকে আমাদের ভলিউম গ্র্যাজুয়ালি বৃদ্ধি পায়, ভলিউম বৃদ্ধি পেয়ে আমরা যদি এখান থেকে ব্রেকআউট করে উপরের দিকে চলে যাই, হ্যাঁ, তাহলে অবশ্যই ভালো। সেক্ষেত্রে ভলিউমটা বাড়া জরুরি। ভলিউমটা না যদি বাড়ে, আমি আবার বলতেছি, ভলিউমটা না যদি বাড়ে, তাহলে হয়তোবা আমরা জায়গাটিতে এই জায়গাটিতে আমরা একটু কনসোলিডেশন দেখতে পারি এবং ভলিউম যদি বাড়ে, আমরা এখান থেকে ব্রেকআউট করে উপরের দিকে চলে যাব। মূল কথা এইটাই। সুতরাং আমরা যদি এই সপ্তাহে এখান থেকে আরও ২-১ দিন কনসোলিডিং করে উপরের দিকে চলে যাই, হ্যাঁ, সেটা অবশ্যই ভালো। সেখান থেকে আমাদের অবশ্যই ভলিউমটা বাড়তে হবে। আর ভলিউম না বাড়লে আমরা এই জায়গাটিতে কনসোলিডিং করব। এটাই আমার মার্কেট সম্পর্কে ধারণা। কিন্তু এইটা হওয়াটা খুব খারাপ হবে যদি ভলিউম না বেড়ে মার্কেট উপরের দিকে চলে যায়। তো এই পর্যন্তই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।